আগে যদি জানতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না। আপনাকে সদা হাস্যোজ্জ্বল, সবসময় প্রাণবন্ত মনে হয়, এর পিছনে রহস্যটা কি? এটা আমার কাছে জানি না, আমার যতদূর ধারণা সম্ভবত জন্মের পরেই আমার এই হাসিটা থাকে। তাই না? এটা কোনো কিছু মেনও করি না বা এটাতে সাজিয়ে গুজিয়ে করি তাও না, মানে আর্টিফিশিয়াল কিছু না, এটা আপনার একেবারে স্বভাবগত আর কি। আর্টিফিশিয়াল তো বেশিক্ষণ রাখতে পারবে। আচ্ছা, তো আপনার এত জনপ্রিয় গান, পপুলার গান আমরা শুনি প্রজন্ম থেকে প্রজন্ম। তো যদি জিজ্ঞেস করি যে আপনার কাছে আপনার নিজের গান ভালো লাগে, যদি দু একটা গানের কথা বলতেন। দু একটা আসলে বাছাই করা খুবই কঠিন, তারপরে জিজ্ঞেস করলাম। না, ভালো লাগার গান তো অবশ্যই হ্যাঁ, 1977-এ গাওয়া, আগে যদি জানিতাম। আচ্ছা, তারপর 76-এ এমন একটা মাদেনা, 78-এ মামুনিয়া, এগুলা, এই সমস্ত গানগুলি ভালো লাগার তো কোনো শেষ নেই। অসংখ্য গান। ও বিড়ালের ছানা গারে গান গানা তারে নারে তারে না, যারি সারি ভাটিয়ালি যা খুশি গানে চেগা, মামুনিয়া 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 মামুনিয়া। তবে সবচেয়ে বড় কথাটি হলো এই তিনটে গান হ্যাঁ, আমি যে অনুষ্ঠানে যাই মামুনিয়া মামুনিয়া, এগুলা না গেয়ে আমি পরবর্তী গানে যেতে পারি, তাই তাই এগুলোই 50 বছর ধরেই গাওয়া হচ্ছে। একদম একদম। আসলে এই গানগুলো না, মানে দর্শকরা সবসময় শুনতে চায়। আর এটা আমি মনে করি একটা শিল্পীর জন্য একজনও নেই, এত কাল গানগুলো যে মানুষ শুনতে চায়, এর চাইতে বড় পাওয়া আর কি থাকতে পারবে। একদম, এটাই তো শিল্পীর সার্থকতা, তাই না? অবশ্যই। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। মা তুই থাকলে কত ভালো লাগে, সারা জীবন কোনো কিছু আর লাগে না। এমন মা হবি তুই, যে মায়ের সন্তানেরা, যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে। আর আপনার প্লেব্যাক মানে ছায়াছবিতে যেসব গান আপনি গেয়েছেন, খুব একটা বেশি না, কিন্তু সেগুলো সব সুপারহিট গান। অনেকেই বলে হ্যাঁ। যে আপনার ভাগ্যটাই হয়তো গানের সংখ্যা কম, কিন্তু যে কটাই গান সব কটাই হিট। একদম একদম। আপনার মনে আছে গানগুলো, সেই মহেশখালীর বাঁকে গানটা, তারপর প্রথম যে গানটা এটা কি রিলিজ প্লেব্যাকে? পেল অন্তরালে, আমার অন্তরালে? পৃথিবীতে, এই গানটা আমার প্রথম। আমার পৃথিবী তুমি, হ্যাঁ, না এটা তো আসামি হাজির। আসামি হাজির, এটি প্রথম রিলিজ, তারপরে পরপর শুরু হয়ে গেল। কিন্তু আমার মনে হয় যেন আপনি ছায়াছবিতে আরো আগে গান করেছেন। করেছি এর আগে একটা ছন্দপতন, এটা রিলিজ হয় না, আর একটা করেছেন মনে আছে আপনার, যে লাভিং সিমলা, ওটা পরে। ওটা কি তারপরে, মানে আসামি হাজিরের পরে? পরে আসলে? আসলে তাই নাকি? তার মানে আপনার আসামি হাজির ছবিটা সাবিনা ইয়াসমিনের সাথে, এটা আপনার প্রথম মুক্তিপ্রাপ্ত। হ্যাঁ, সোহেল রানা, ববিতা। হ্যাঁ, একদম, আপনার তো মনে আছে দেখি। আমার পৃথিবী তুমি, তোমার পৃথিবী আমি, কিছু চাওয়া পাওয়া। এই গানগুলো মানে এতটা সুপারহিট হয়েছিল যে এখনো মানুষ ভুলতে পারেনি। তো আপনাকে আমরা ছায়াছবিতে বেশি পাইনি কেন? কেন, এটার কারণটা কি? এত সুপারহিট গান। ভালোবেসে যারা দেখেছে আমার হ্যাঁ। গান হয়েছে। জানি না, গানের মধ্যে জনসংযোগ করাটা আমার কাছে কখনোই খুব একটা সুখকর লাগতো না। এত সুপারহিট গান উপরে দিয়েছেন, জনসংযোগ করা কিংবা এই যে লিয়াজো করার কথা বলছেন, আমাদের দেশে কেন? সিস্টেম তো জানেনি, বাঙালির সিস্টেম। আপনার মতো শিল্পী যদি এই কথা বলেন তাহলে। এটাই তো সত্যি। আলম খান সাহেব আমাকে স্নেহ তো দূরের কথা, অনেক বেশি আমাকে আদর করতে বলতো। আচ্ছা, এবং ওনার কাছে না থাকলে আমি আজকে ফেরদৌস ওয়াহিদ হতে পারতাম না। তাই? উনি আমার
জীবনের পরম একজন গুরু চলে গেছেন, আচ্ছা, ওনার দোয়া নিয়ে এখনো চলছে। মানে ওনার গান সুরারোপিত বেশি গান আপনি গেয়েছেন না? ওনারই ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা তারপরেই চলে আসলো সত্যদা, আচ্ছা আরো অনেকেই, দেব ভট্টাচার্য, আচ্ছা, অনেকেই অনেকের গান করেছেন। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। আপনার একটা গান, খুব মজার একটা গান, ঘুমটা দিয়া চল রে মাইয়া, এটা মনে আছে? এটা হ্যাঁ। ছায়াছবির গান এটা। এক সময় এটা অনুকরণীয় গান ছিল। হ্যাঁ, এটা এখনো মানুষ খুব মজা পায়। মানে আপনার গানের স্টাইলটা একটু আলাদা রকমের। ঘোমটা দিয়া চল রে মাইয়া, ঘোমটা দিয়া চল রে মাইয়া, মুখের পর্দা খুলিস না, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। আহা, কসম লাগে আর কারো নজরে তুই পড়িস না। ঘোমটা ভাগ্যের চাকাদার দিন ছিল, ফিল্মে করেছি, ভালোই লেগেছে। না, সেটাই বলছিলাম যে আমরা কেন আপনাকে আরো বেশি পাইনি সিনেমার গানগুলোতে। এত এত সুপারহিট গান, তো তার সত্ত্বেও আপনি আমরা, ভাগ্যকে কিভাবে অস্বীকার করবেন? ভাগ্য ভাগ্য- যেখানে নেই সেখানে মানে থাকে। আপনার নিজের থেকেও মনে হয় কোনো, কিন্তু আপনি দেখেন আজকে 50 বছর যাবত এই 3টি গান না করে আমি অন্য গান গাইতে পারি না, স্টেজে নেয় না। নেয় না। এই 3টাকে গাও, তারপরে যা খুশি করো। আচ্ছা আচ্ছা, আমি ঘর বাঁধিলাম প্রীতি করিয়া। সেটাই। এটা পরে আর কি চাই? এইটার পর একটা দুটো বছর না, প্রায় কতগুলো 45টা বছর। বছর। একদম, আসলে এটা সত্যি কথা। যাই হোক, আপনি কেমন আছেন? আমি তো আছি, আপনাকে দেখলে তো আমার অনেক কিছু জানতে ইচ্ছে করে, সেই পুরনো দিনের কথাগুলো জানতে ইচ্ছে করে। আপনি যখন মানে তরুণ বয়সে ছিলেন, এই যে গানগুলো করতেন, এমন একটা মা দেনা কিংবা আগে যদি জানতাম, কিংবা এই যে মামুনিয়া গানগুলো স্টেজ পারফর্ম করতেন, কি দুর্দান্ত আপনার জনপ্রিয়তা এখনো সেম আছে সেই দিনগুলো। সেম কি আর থাকে? যতটুকু আছে খারাপ না, আপনি এখনো মঞ্চে উঠলে দর্শকরা একদম মানে কি বলবো, তারা একদম মানে আপনার সাথে সাথে একদম প্রাণবন্ত হয়ে ওঠে। তো মাঝে মাঝে কি ফিরে তাকান স্মৃতিতে? দেখি, ভালো ভালো লাগে। ভালো লাগে, স্মৃতি তো শুধু বেদনার হয় না, স্মৃতি মধুর হয়। মধুর হয়। অবশ্যই আচ্ছা, কিছু কিছু স্মৃতি তো মধুর বটে। মধুর হয়। তো আপনার সমসাময়িক যারা, অনেকেই তো আসলে পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনি এখন মানে কি বলবো, আপনাকে আমরা মানে সৃষ্টিকর্তার আমাদের আশীর্বাদ যে আপনাকে আমরা এখনো গানে পাচ্ছি, তো তাদের কথা মনে পড়ে নিশ্চয়ই যখন। খুব বেশি পরে কাকে যাদের মনে পড়ে সঙ্গে বেশি? করে আমরা বন্ধুর জীবন পেরিয়ে যাচ্ছিলাম, জীবন পার করছিলাম, চলে গেল যে যার একটাই গন্তব্য, চলে গেল। ভাবাটা কি খুব কার কথা বেশি মনে পড়ে আপনার? ফিরোজ শাহী। ফিরোজ শাহী, ওনার সাথে আপনার বেশি ফিরোজ বন্ধুত্ব, শাহী আমার জীবনের আরেকটি টার্নিং পয়েন্ট না? টার্নিং পয়েন্ট। সেই তো আমাকে সবার সঙ্গে পরিচয় সুযোগটা করে করিয়ে দেয়। অস্বীকার কিভাবে করি? না, স্বীকার তো করা যায় না। ফিরোজ শাহের কথা খুব বেশি মনে পড়ে। আচ্ছা, ফকির আলমগীর, আজম খান, সবাই তো আছেই। ওনারা তো আছে। পিলু মমতাজ, পিলু মমতাজ, সেই দিন ছিল একটা, তখন আসলে বাংলা গান মানুষ মানে পাগলের মতো শুনতো। অতটা না। তখনকার পরিবেশে তখনকার গানটাই ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক, গ্রহণযোগ্য। আপনি এখনো কি- চলছে, এটা তো চলবে। আপনার বিবর্তনের কি- ধারা তার বন্ধ। না, আমার কাছে মনে হয় যে না, আপনার কি মনে হয় যে এখনকার গানগুলো শ্রোতাদের কাছে এতটুকু পৌঁছাতে পারছে? সেটা আপনি বলছেন, হ্যাঁ, যারা এখন উপরে উঠছে, বড় হচ্ছে, মানে জেনারেশন, ইয়াং জেনারেশন, ওদের তো ভালো তাদের কাছে লাগছে। ভালো লাগছে। ওরা বরঞ্চ আমাদের চেনে না। না, আমি তো যেটা লক্ষ্য করেছি সেটা হলো যে আপনাদের সময়কার গানগুলো ওরা রিমেক করছে, তার মানে কি যে ওদের ভালো লাগছে। সর্বযুগেই হয়, হ্যাঁ। সবসময় রিমেক তো হবেই। আপনাদের সময় তো আপনারা রিমেক করেননি। না, আমাদের সময় রিমেকের সব সুযোগ মৌলিক ছিল গান। না। সুযোগ এখন তো ছিল। দেখতে হবে আপনার, হ্যাঁ, এখন সুযোগগুলো যেভাবে আছে, একদম একদম। সব মিলিয়ে আপনি যদি বলেন যুগের তালে, আপনি বরঞ্চ এটা বলতে পারেন যে এই এক জীবনে আমি সব দেখলাম, সেই 70 দশকে দেখলাম, 90 দেখলাম,
এখনো দেখছি। এখনো দেখছেন? এটা কি কম ভাগ্যে? একদম, এটা অনেক সৌভাগ্যের। যে কারণে আমি আপনাদের কথাগুলো বলতে পারছি যে আচ্ছা, আসলে যুগের চাহিদা এক একবার এক এক রকম হবে, এবং হিসাবে দেখা যায় প্রতি 20 বছর পুরোনো গানগুলো ফিরে আসে। ফিরে আসে। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। অনেক ভালো ভালো ছেলে না, আপনাদের সময় একটা জোয়ার ছিল, এক সময় এট এ টাইম, মানে অনেক শিল্পীর জোয়ার এসেছিল, ভালো ভালো শিল্পী। নতুন দেশ, নতুন নতুন দেশ, ভাবনা, নতুন ভাবনা নতুন গঠন তো হবেই। হবে। এটা তো খুবই স্বাভাবিক। এখন সেটাই। তো তা না, এখন আমরা হ্যাঁ। আস্তে আস্তে ধীরে ধীরে যৌবন থেকে আরো ম্যাচিউর হতে যাচ্ছি একটা জাতি হিসাবে। এখন ভালো মন্দ নিয়েই তো হবে। একদম, আমার বিশ্বাস যে দর্শকদের বলবো, আপনারা সবসময় আশাবাদী, হ্যাঁ, আশা ছাড়বেন না কখন, আশা করবেন না কিছু হবে না, আশায় থাকতে হবে। অবশ্যই। পদ্মা নদীর তীরটি ঘেঁষে ফুলেশ্বরী গা, সেই গায়েতে ছিল আমার বাপ দাদার ভিটা। পদ্মা নদীর তীরটি ঘেঁষে ফুলেশ্বরী গা। কেমন কাটছে এখনকার সময়গুলো আপনার ভালো, গুড। আমি গ্রামে থাকি, খুব গ্রামে? ভালো। হ্যাঁ, শুনেছি আপনি গ্রামে থাকেন, বজরাতে থাকেন, নৌকায় থাকেন। কেন এই জীবনটা কেন ভালো বেছে লাগে, বেশ নিলেন? ভালো লাগে। ভালো লাগে, মানে আপনার সাদামাটা এই জীবনটা ভালো লাগে। আর কি হতে পারে বলেন? ভালো লাগার থেকে এই যে আপনি এক জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে চলে গেছেন, ধনের সম্পদে, জনপ্রিয়তায় কোনো দিকে কমতি নেই। আপনার কাছে আমি ইন্টারভিউ দিচ্ছি সুদূর গ্রাম থেকে এসে, তাই? মানে গ্রাম থেকে এসে আপনি এখানে এই যে কাজ গান করবো, আমি চলে যাবো। গানগুলো আবার গ্রামে ফিরে যাবেন, মানে আপনার কাছে ভালো লাগে? ভালো লাগা ছাড়া কি সংসার চলে? তো গাছপালার সাথেই তো আমার সহবাস, গাছপালা, নদী, এদের সাথে। এদের সাথে আমার সহবাস। ভালো লাগে, ভালো লাগে বলেই আমি আছি। তাই? আসলে যখন আমি শুনেছি এই কথাটা, যখন শুনি তখন আমি সবসময় ভাবতাম যে আপনার সঙ্গে দেখা হলে এই কথাটা জিজ্ঞেস করবো যে কেন আপনার তো কিছু অভাব ছিল না, তারপরেও আপনি অভাব কেন ছিল না, মাটির সঙ্গে। সবচেয়ে বড় অভাব ছিল সত্যের সঙ্গে দেখা হচ্ছিল না। আর সত্যই হলো ওই গ্রাম, গ্রাম। ওই গাছ, ওই নদী, ওই বাতাস, ওই ঘাস, ওই মাটি, এগুলোই সত্যি। ওই মানুষগুলো। ওই মাটির উপর সত্যি কিছু আছে না, তো আমাদের নকলে থাকতে হয়েছিল, থাকতে হয় বলে। কখনো নিঃসঙ্গতা কাজ করে না যে আমি এখানে একাকী আছি? আপনি জানেন না গাছ কথা বলতে পারে? তাই? আপনি জানেন আপনি গাছের সঙ্গে কথা গাছের বলেন? জীবন আছে, তাকিয়ে থাকাই তো কথা বলা। তাই? আপনার তো জগদীশচন্দ্র বসু হ্যাঁ। আবিষ্কার করে গেল না, তাই? গাছেরও প্রাণ আছে। হ্যাঁ, তা আপনি সত্যি সত্যি গাছের সঙ্গে কথা বলেন? বলি তো, মানে আমি 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 একা একা বলি। তাই? একা একাই? অবশ্যই। তাই? আকাশ বাতাস, চাঁদ। এর চাইতে বড় সঙ্গী আপনার কিছু হবে না। কখনো নিরাপত্তাহীনতায় ভোগেন না, এই যে আপনি গ্রামীগঞ্জে একাকী বাস করছেন? একাকি একদম তো একা না, থাকি, হয়তো আমার আপনজন নেই, কিন্তু আমার মনে হয় শুভাকাঙ্ক্ষীরা আছে। যে আলটিমেটলি তো আপনার সবার কাছেই যেতে হবে। এই মানুষ, গাছপালা সবাই তো একদিন ট্রান্সফর্মে চলে যাবে। তো সবার সঙ্গে পরিচয় হোক। সেটাই। তাহলে এখন আপনি মুক্ত, স্বাধীন, একদম মাটির সঙ্গে অবশ্যই, মিশে গেছেন, অবশ্যই। গাছের সঙ্গে কথা বলেন। এটা একটা আপনার, এটা কত বছর ধরে আপনি এরকম লাইফে চলে গেছে? আমার গ্রামের যাতায়াত আজকে 39 বছর, 39 কিন্তু আমি বছর? থাকি 10 বছর। ও, আপনি নিয়মিতভাবে থাকছেন 10 বছর ধরে? যাতায়াত 39 বছর। এই যাতায়াত। 10 বছরের আগে থাকার জন্য আমার 30 বছরের প্রস্তুতি লেগেছে। তাই? এটা কেন মনে হলো যে আমি এই যে এরকম ভাবে প্রথম কাটাবো? প্রশ্ন করলেন না, হ্যাঁ। চাকচিক্য এই শহর ছেড়ে কিভাবে থাকে, হ্যাঁ, ওটার থাকার জন্য আমার 30টি বছর লেগেছে। তাই নাকি? ওইটা বোঝার জন্য, ও ফিলিংসটা। হঠাৎ তার মন বসবে না, তাই? হ্যাঁ। এটা বসার জন্য আপনাকে কোনো সুযোগটা- বিশেষ ঘটনা কি আছে? সুযোগ তো কোনো খুঁজতে বিশেষ হবে। ঘটনা কি আছে যে এইটার পর আপনার মনের না, অবস্থা আপনার চেঞ্জ হয়ে ইচ্ছা গেছে? শক্তি লাগবে। ইচ্ছাটা যদি আপনি কাজে লাগাতে চান, আপনার ইচ্ছার প্রতিফলনের জন্য সেই জায়গায় যেতে হবে। ওই জায়গায় নীরবতা, নীরবতাই গ্রাম। যদিও গ্রামগুলো শহর হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, জানি না এরপরে কি আছে। যাই হোক, অন্তত আপনার জন্য গ্রামগুলো গ্রামই থাকে, একদম আপনি যেভাবে চান আর কি।
নিজের হাতে লাঙল কষে কাটছিল দিন মনের সুখে, সেই সুখ বেশি দিনে ভাগ্যটাতে সইল না। ও পদ্মা। ঠিক আছে, আপনি অনেক অনেক ভালো ধন্যবাদ, থাকবেন। ভালো থাকবেন। জি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।